আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন সবাই? ইনশাআল্লাহ। আসলে আজকের যেই ওয়াজ মাহফিল এবং আজকের যিনি প্রধান বক্তা অত্যন্ত সুমধুর কণ্ঠে আমাদের ইসলামিক ইতিহাস এবং আল্লাহর দেওয়া কোরআন মজিদ থেকে মূল্যবান কথাগুলো আমাদের শুনিয়েছেন। তো সেই হিসাবে তাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। ইনশাল্লাহ আমরা আশা করব ব্যক্তিগতভাবে তাকে আবার আমাদের কোনো একটি এলাকায় নিয়ে আসবো। এটা আমি বক্তা খুবই ভালো এবং মূল্যবান বক্তব্য রেখেছেন মারহাবা। এবং ধন্যবাদ জানাই আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র মাদ্রাসার সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক এবং স্পেশালি ধন্যবাদ জানাই আমাদের শ্বশুর শহীদকে। সে আমাকে ইনভাইট করেছে এত বড় একটি মহৎ অনুষ্ঠানে, এখানে এসে নিজেকে ধন্য মনে করছি। সেই সাথে শ্রদ্ধার সাথে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের প্রিয় বড় ভাই, দাদা ভাই, বীর মুক্তিযোদ্ধা বুরহানুদ্দিন আহমেদকে। আসলে আমি তো একজন নগণ্য মানুষ। আমার বাড়ি চকসিংহরা, পূর্বের নাম ছিল স্নানঘাটা, চকবাড়ি, এরকম। পেশায় একজন দলিল লেখক এবং আমির। তো আমি ব্যক্তিগতভাবে আল্লাহ পাক আমাকে খুব ভালো রেখেছে। হয়তো কোটি কোটি টাকার মালিক হই নাই বা হতেও পারবো না, তবে চেষ্টা করেছি 16 ইউনিয়নের এই প্রান্ত থেকে সে প্রান্ত আমি প্রত্যেকটি ভালো কাজের সাথে নিজেকে জড়িয়ে রাখার জন্য, সেটা হোক মসজিদ, মাদ্রাসা, স্কুল, খেলার মাঠ থেকে শুরু করে সেই চিকিৎসা কেন্দ্র, হাসপাতাল পর্যন্ত চেষ্টা করেছি মানুষের সাথে নিজেকে মিলেমিশে বিলিয়ে দিতে। তো আজকে আমি যেখানে এসেছি এটা হলো পশ্চিম পাতিলজাপ, সাথে বাইশনল এবং যন্ত্রাল ইউনিয়নের সর্ব উত্তরের কিছু অংশ। যেহেতু পূর্ব পাতিলজাপ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলাম আমি, সেই লক্ষ্যে এই অঞ্চলের কিছু বন্ধুবান্ধব, শুভাকাঙ্ক্ষী আমার সাথে পরিচিত আছে এবং আত্মীয় স্বজন আছে। তো এখানে এই মসজিদের দাতা লাল মিয়া কোম্পানি সাহেব, সেই সাথে অন্যান্য যারা আছে, তাদের তুলনায় আমি একজন অতি নগণ্য মানুষ। তো আমি চেষ্টা করব, এটা আমার কাছে আশা করার কিছু নেই, কারণ আমি যে পরিমাণ টাকা আয় উপার্জন করি তার 90% টাকা আমি মানুষের কল্যাণের কাজে দান করে থাকি। সেটা আপনারা হয়তো অবগত আছেন কি না জানি না। আমি আমার গ্রামে মসজিদ আল কুবা নামে একটি মসজিদ করতে পেরেছি, প্রায় 50 লক্ষ টাকা খরচ। সেখানে আমার এক মামাতো ভাই ফারুক, ও প্রায় 3 লক্ষ টাকার অধিক দান করেছে এবং গ্রাম এবং আত্মীয় স্বজন থেকে সর্বমোট 11,78,000 টাকা খরচ মানে আসছে আমার। বাকি টাকাটা আমার নিজস্ব তরফ থেকে আমি দিতে পেরেছি। তাতে যদিও কষ্ট হয়ে থাকে, এরপরও আলহামদুলিল্লাহ। এরপরে আমার গ্রামে আমি একটি মাঠ করেছি 1 একর 80% জায়গায়। সেখানে প্রায় আমার 70 লক্ষ টাকা খরচ হয়েছে এবং আমার বাড়ির পাশে চকসিংহরা থেকে সুকুরিয়া পর্যন্ত প্রায় 1.25 কিলোমিটার রাস্তা করেছি, 18 ফিট প্রশস্ত। সেটা আমার নিজস্ব অর্থায়নে। তো আমি এই কথাগুলো এই জন্যই বললাম যে আমি যেই পরিবারের ছেলে, আমার বাবার নাম সানাল মাতবর, চাচার নাম গইজুদ্দিন পীর সাহেব, আমার দ্বারা যে এতগুলো কাজ সম্পাদন হবে, আল্লাহ পাক আমাকে এই তৌফিক দান করবেন, সেটা আমি কল্পনাও করিনি। যেটা আমাদের বক্তা সাহেব বলেছে যে মিজানের দাড়ি পাল্লা যদি আল্লাহ পাক এক পাশে ভর করে দেয়, তাহলে তামাম দুনিয়ার 7 গুণ দিলেও ওই পাল্লা নিচে আসবে না। তো এই জন্যই বলা যে আমরা
চেষ্টা করব আমরা ভালো কাজে অংশীদার হওয়ার জন্য। আমাদের ইসলামিক বক্তা যারা, বিশেষ করে আমি তো আরবিতে মূর্খ মানুষ, এমনি জেনারেলে ডিগ্রি পাস, কিন্তু আরবিতে একেবারেই মূর্খ। তো আমরা চেষ্টা করব ভালো কাজে সহযোগিতা করার জন্য। অর্থাৎ খারাপ কাজ যদি আমি নিয়ত করি, আমরা বক্তাদের কাছ থেকে যেটা শুনি যে যদি আমরা বলি যে এই খারাপ কাজটা করব, ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা নাকি আমাদের এই মানে দোষ বা পাপ লেখে না। তবে কোনো ভালো কাজ করার জন্য যদি আমরা নিয়ত করি, সাথে সাথে আল্লাহ পাক সেটা কবুল করে। তো আমরা চাইবো এই মসজিদ, এই মাদ্রাসা, এই গ্রামের যারা রোগাক্রান্ত মানুষ, এই গ্রামে যারা অভাবগ্রস্ত মানুষ, তাদের পাশে যেন আমরা দাঁড়াই। আমাদের এই কষ্ট অর্জিত টাকা যাতে নষ্ট পথে চলে না যায়, আমরা আমাদের এই কষ্টের টাকা আমরা যেন ভালো কাজে লাগাতে পারি, এবং আজকের এই ভালো কাজে সাক্ষী হয়ে থাকা টাকাটা যেন আল্লাহ পাক কবুল করেন, আমাদের এটা উসিলা করে যেন আমাদের সকলকে জান্নাতবাসী করেন। আমি এখানে একটি ওযুখানার কথা বলেছে, ওযুখানাতে কত টাকা খরচ যাবে আমার ওইভাবে তো জানা নাই, বা এই অত্র মাদ্রাসা এবং মসজিদের কি চাহিদা আছে, কি পরিমাণ টাকা খরচ করবে সেটাও আমার জানা নাই। তবে আমি এখানে 50,000 টাকা দিব ইনশাল্লাহ। 20,000 টাকা আমি এখন নগদ দিয়ে যাব। এরপরে যখন কাজ ধরে আমি ইনশাল্লাহ ওই কাজের সময় বাকি 30,000 টাকা দিয়ে দিব। তো আমার জন্য দোয়া করবেন, বিশেষ করে অত্র অঞ্চলের সকল মানুষের জন্য দোয়া করবেন। প্রত্যেকটা মানুষ যেন ভালো কাজের সাথে আমরা জড়ায় থাকতে পারি, মানুষের সাথে মেল মহব্বতের সাথে থাকতে পারি, এবং আল্লাহ এবং রাসূলের দেওয়া যে পথ, আমরা সেই পথ যেন আমরা অনুসরণ করে চলতে পারি, নিজেকে শুদ্ধ মানুষ হিসাবে সমাজে গড়ে তুলতে পারি। এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি, এবং সেই সাথে অত্যন্ত মহামূল্যবান সেই গভীরতার বক্তব্যের সাথে আমরা ছিলাম। সেই মূল্যবান সময় নষ্ট করার জন্য আপনাদের নিকট করজোড়ে ক্ষমা চেয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।